যার নূরেতে আলোকিত আরে আজ হয় জামানা নূর নবীজির মারতবা যার নাই তুলনা নূর নবীজির মারতবা যার নাই তুলনা। ভালো লাগছে কি? अगर मोहब्बत बोलें या रसूलुल्लाह माइक वाला कोথায় আছে একটু সাউন্ড দেন আরে বক্সটা একটু এদিকে ঘুরিয়ে দেন ওনাদের দিকে একটা আসুন হ্যাঁ আবু জেহেল বলে আবু জেহেল কে হলো নবীজির রিশতায় চাচা আবু জেহেল नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के बोले ए भतीजा मोहम्मद তুমি যদি আমার হাতে কি আছে বলতে পারো আমি ঈমান নিয়ে আসব। বেরাদার আবু জেহেলের আসল নাম ছিল আবুল আহকাম মানে বুদ্ধি জ্ঞানের বাপ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নামটাকে বদলে পাল্টে আবু জেহেল করলেন মানে মূর্খর বাপ। তো আবু জেহেল নবীকে জিজ্ঞেস করছেন নবী তুমি যদি আমার মুখের মধ্যে কি আছে বলতে পারো আমি ঈমান নিয়ে আসব। বেরাদার আমার নবী মুস্তাফা বলেন চাচা আমার বলার দরকার নাই আমি বলবো না তোমার হাতে যে জিনিসটা আছে যে বস্তু আছে সেটাই আমার পরিচয় দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ। বেরাদার কবি বলেন কে আবু জেহেল বলে কি আছে মোর হাতে ঈমান নিয়ে আসিব যদি পারো বলতে ঈমান নিয়ে আসিব যদি পারো বলিতে তো আরে কা করো হাতে কলমা পড়ে আরে কা করো হাতে কলমা পড়ে কা করো হাতে কলমা পড়ে আরে পেয়ে নবীর ঠিকানা নূর নবীজির মারতবা যার নাই তুলনা নূর নবীজির মারতবা যার নাই সীমানা। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের উপর যিনি নামাজ পড়লে বা না পড়লে রিজিক দাতা যিনি রিজিক দেন যিনি আমাদেরকে আপনাদেরকে এই নুরানি মাহফিলে আসার এবং আমাকে কিছু বলার তৌফিক দান করেছেন। তিনার পরে আমিন আল্লাহ মোহাম্মদ হিলাল আনিসুল গরিবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বর্ষিত হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার এশার পর থেকে নিয়ে আপনারা ওয়াজ নসিহত মারকাবার অনেকে শুনলেন। আমিও আপনাদের সামনে কয়েক মিনিটের জন্য আমি এসেছি। বেরাদার বেশি সময় নিব না, হাদিস কোরআনের আলোচনা করে কয়েকটা মূল্যবান কথা বলে নিজের বক্তব্য ইতি করব। বেরাদার তবে একটা কথা বলি, আপনারা যদি কিংবা আমি আপনাদের কথা বললেও হতে পারে রাগ হবে,
কিংবা আমার ভাই যদি হিয়াতনগর বাজার যায়, হাতে একটা ব্যাগ নিয়ে গেল, কিসের জন্য? সবজি নিবে, আলু নিবে, তরকারি নিবে। সবজি নাও হয়ে গেল, আর বেরাদার সেই ব্যাগটা কিন্তু হিয়াতনগর বাজারেই ভুলে গেল, বাজারে রেখে বাড়ি চলে আসলো। আচ্ছা বলো, খালি হাতে যদি বাড়ি আসে, এই ভাইয়ের স্ত্রী তাকে চালাক বলবে না পাগল বলবে? পাগল বলবে। বেরাদার, আমি বলতে চাই এটা আল্লাহর নবীর মাহফিলে এসেছেন, কোরআন হাদিসের বাণী শুনেন, কিন্তু অবশ্যই আমলটা করেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমি পবিত্র কোরআন হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, আর যতক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বেঈমানকে বললেন না, ঈমানদারকে বলেন। এই ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার, আর ততক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হবে। বেরাদার, বুঝা গেল আমরা এখনো পূর্ণ মুমিন মুসলমান হতে পারিনি। বেরাদার, দেখেন প্রত্যেকটা জাতে, প্রত্যেকটা ধর্মের একটা করে পহচান, পরিচয় আছে। আপনি হিন্দু ধর্মের পরিচয় আলাদা দেখতে পাবেন, খ্রিস্টানের আলাদা। বেরাদার, আমরা মুসলমান, মুসলমানের পরিচয় আলাদা। বেরাদার, আপনি রাস্তাঘাটে যাবেন, যখন আপনি দেখবেন পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি যখন আপনি দেখতে পাবেন, আপনি মনে মনে চিন্তা করবেন এটা মুসলমান, আপনি তাকে সালাম দিবেন। মুসলমান হলে আপনাকে উত্তর দিয়ে দিবে। বেরাদার, ইসলাম একেও মুসলমান বলা হয় না। বেরাদার, আসুন আগে যাই। আজকে মুসলমানের পরিচয় একবারে আলাদা হয়ে গেছে। আগেকার জামানার মুসলমান কেমন ছিল বেরাদার? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে লেখা আছে, বেরাদার, দুই ইহুদি এক রাস্তা দিয়ে যেতে আছে, রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার মধ্যখানে যেন একটা বড় পাথর পড়ে আছে। বেরাদার, ইসলাম এক ইহুদি আর এক ইহুদিকে বলে, ভাই বলো এই রাস্তার উপরে, রাস্তার মধ্যে কেন পাথর পড়ে আছে? বেরাদার, তখন আর এক ইহুদি বলে, অপর ইহুদিকে বলে, ভাই জানিস না কেন পড়ে আছে? হয়তো এখনো পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়নি। বলুন সুবহানাল্লাহ। তিনারাও জানতো মুসলমানের পরিচয় হলো এটা। রাস্তাঘাটে যদি কাটা পাথর থাকে, মুসলমান যদি হয়, তাহলে সেই কাটা পাথর গুলাকে সরিয়ে দিবে, যেন অপর মুসলমান ভাই আমার কষ্ট না পায়, আঘাত না পায়। বেরাদার, তখনকার মুসলমান আলাদা আর বর্তমান জামানার মুসলমান আলাদা। বেরাদার, আজকে মুসলমানের পরিচয় পাওয়া যায় যে জায়গাতে বেনামাজের আড্ডা, সেইখানে মুসলমানের পরিচয় পাওয়া যায়। যে জায়গাতে গানের আড্ডা, সেইখানে মুসলমানের পরিচয় পাওয়া যায়। যে জায়গাতে গীবতের আড্ডা, সেই জায়গাতে মুসলমানের পরিচয় পাওয়া যায়। যে জায়গাতে চুগলির আড্ডা, সেইখানে মুসলমানের পরিচয় পাওয়া যায়। যে জায়গাতে শরাবের আড্ডা, সেই জায়গাতে মুসলমানের পরিচয় পাওয়া যায়। যে জায়গাতে জেনার আড্ডা, সেই জায়গাতে মুসলমানের পরিচয় পাওয়া যায়। বেরাদার, মুসলমানের
আমরা সবাই মুসলমান দাবি করি। মুসলমান কে? মুসলমান কোন ব্যক্তি? আসুন আল্লাহর নবীর হাদিস কি বলে, নবী কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই হাত এবং মুখ দিয়ে অপর মুসলমান কষ্ট পায় না, সেই হলো মুসলমান। এমন মুসলমান সহজে পাওয়া যায় না ব্রাদার। আরো নবী বলেন, মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে, মানে আমি এই মাফলারটা 100 টাকা দিয়ে কিনলাম আর আমার ভাইয়ের জন্য 100 টাকা দিয়ে কিনলাম, তাকে বলা হয় মুসলমান। ব্রাদার, নবী আমার বলে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ করবে। ব্রাদার, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেন, এই ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর কি করো? আমিনু বিল্লাহি, এবং আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আর রাসূলের উপর ঈমান আনো। বিরাদার, যেমন ভাবে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। ঈমান কাকে বলে? বিরাদার, ঈমান আলাদা, আমল আলাদা। ঈমান হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর আসমানি কিতাবকে, ফেরেশতাদেরকে, জান্নাতকে, দোজখকে, তাকদীরকে, বুরা ভরা তাকদীর এবং আখিরাতকে নিজের অন্তরের মধ্যে ইয়াকিন করতে হবে, ভরসা করতে হবে, তাকে বলা হয় ঈমান। বিরাদার, এই ঈমানটা বড় দামি জিনিস। বিরাদার, আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য অনেক রকম খাবার খেতে হয়। সমাতে ভাত খেতে হয়, সমাতে পানি খেতে হয়, সমাতে আপেল খেতে হয়, কিন্তু বাবা মরার জন্য একটাই ট্যাবলেট আছে যেটা খেলে আপনি মরে যাবেন, মরবেন না। একটা ওষুধ আছে যেটা খেলে আমার মরণ হয়ে যাবে। বিরাদার, বলতে চাই আমি, ঈমান বাঁচানোর জন্য আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত অনেক আমল করতে হবে, কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য একটা মাত্র বাক্য, একটা মাত্র কথা বললে আপনার ঈমান চলে যাবে, ঈমান হারা হয়ে যাবে। বিরাদার, একবার দরুদ পড়ুন, আমি বক্তব্য আগে বাড়াবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবন ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত উম্মতিরা ঈমানকে ধরে রাখতে পারবে না, তাদের জন্য ঈমানকে ধরে রাখা বড় কঠিন হবে। আল্লাহর নবী বলেছে, যদি কোন মানুষ আগুনকে হাতের তালুতে রাখে, বাবারে আগুনকে হাতের তালুতে রাখা যেমন কষ্ট হবে, কঠিন হবে, আমার মায়ার নবী বলেছেন ঈমানটাকে ধরে রাখা মানুষের, আমার উম্মত উম্মতের জন্য বড় কঠিন হবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিল রে বাবা, কেমন তিনি ঈমান নিয়ে এসেছিলেন।
ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর ধর্ম কবুল করে নিয়েছে তিনি মুসলমান হয়ে গেছে কিন্তু উমাইয়া এখন পর্যন্ত জানে না বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর ধর্ম কবুল করেছে ঈমান নিয়ে এসেছে মুসলমান হয়ে গেছে উমাইয়া যখন জানতে পারলো বেলালকে ডাকতে ও আমার গোলাম বেলাল বলে তুই নাকি মুহাম্মাদের নতুন ধর্ম কবুল করেছিস তুই নাকি ইসলাম কবুল করেছিস হযরত বেলাল বলে ও আমার মালিক আমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছি বলা যাবে না সুবহানাল্লাহ হযরত বেলাল বলে উমাইয়া আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি আমি এক আল্লাহর উপর বিশ্বাস করে নিয়েছি উমাইয়া বলে বেলাল তুই কি জানিস না তার তোর কেমন শাস্তি হবে জানিস না তার আযাব কি হবে হযরত বেলাল বলে ও উমাইয়া তুই আমার মালিক আমি তোর গোলাম তুই যদি আমার জীবনটা নিয়ে নাও রে উমাইয়া আমি বেলাল জীবনটা দিয়ে দিব কিন্তু এই বেলাল কোনদিন ঈমান দিবে না উমাইয়া হযরত বেলালের অত্যাচার জুলুম শুরু করলো বাবারে হযরত বেলালকে জানো তার জন্য খানা পানি পিপাসা বেলালকে লাগতো তবু পানি দেওয়া হতো না তার জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো শুধু হযরত বেলালের গলায় রশিটা লাগিয়ে বাবারা বন্ধু বলে না ও আমার মা বোনেরা নবীর উম্মতের দল শুনে নাও কেমন নবীর আছে হযরত বেলালের পায়ে রশিটা লাগিয়ে মক্কার জানো ছোট ছোট বড় নওজওয়ান দুষ্টু ছেলেদের হাতে জানো বেলালের লাগামটা রশিটা তাদের হাতে থামিয়ে দিল আর বলে দিল ও মক্কার যুবক বেলালকে মক্কার গলিতে নিয়ে যাও মক্কার গলিতে তার দিয়ে নিয়ে বেড়াও যতক্ষণ পর্যন্ত বেলাল কলমা না বন্ধ করবে বেলালকে তোমরা ছাড়বে না ও বাবারা মক্কার দুষ্ট ছেলেরা যেন বেলালকে গলিতে যেন টেনে নিয়ে বেড়ায় হযরত বেলালের পেট মোবারক দিয়ে যেন চামড়া গোলা খসে যেন বাবা জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু বেলাল যেন শুধুমাত্র একটা বাক্য বলে একটা কথা বলে আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কেমন নবীর আশিক কেমন নবীর দিওয়ানা বেরাদার মুসলমান যখন হযরত বেলালের কোনো মতে কলমা বন্ধ করতে পারল না ওই দুষ্ট ছেলেরা আবার যেন উমাইয়ার কাছে ফিরিয়ে নিয়ে আসলো বেরাদার হযরত বেলাল কেমন নবীর পাগল যেই বেলাল আযান না দিলে সকাল হতো না বেরাদার হযরত বেলাল ঈমান নিয়ে এসেছেন তিনাকে শাস্তি দিয়েছেন হযরত বেলাল তবুও কলমা বন্ধ করেন না বেরাদার উমাইয়া চিন্তা করলো যে কে হোক বেলালের কলমা বন্ধ করতেই হবে বেরাদার সেই সময় মুশরিক কাফির বেঈমানরা কি করতো জানেন সেই বেঈমানরা জানতো মুসলমান নিজের জীবন দিয়ে দিবে কিন্তু ঈমানকে দিবে না তাই কি করতে হবে তাদেরকে কষ্ট দিতে হবে তাদের উপর জুলুম করতে হবে বেরাদার মুসলমানকে কি করতো যদি কোনো গরিব মুসলমান পেত তাদেরকে
পাটির মধ্যে জড়তো, জড়ার পর আগুনের ধোঁয়াকে তাদের নাকে দিত। বাবা মার এমনকি তাদেরকে পানিতে ডুবাতো আর উঠাতো, এত কষ্ট দিত, কিন্তু তবু তিনারা এই আযাবের ভয়ে, অত্যাচারের ভয়ে তিনারা কলমা ছাড়েনি। বেরাদার হযরতে বেলালকে উমাইয়া বলে, বেলাল তুই কলমা ছাড়, বেলাল তুই কলমা ছাড়। বেলাল বলে, উমাইয়া তুমি আমার জীবনটা নিয়ে নিতে পারো, কিন্তু এই বেলাল নবীর কলমা বন্ধ করবে না। ও বেলাল মুসলমান, উমাইয়া করলো গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার মরুভূমি যখন গরম হয়ে যেত, বালি গুলা গরম হয়ে যেত, যখন কাকর পাথর গুলা গরম হয়ে যেত, হযরতে বেলালের শরীর মোবারক থেকে, বদন মোবারক থেকে পোশাকটাকে নামা হতো, পোশাকটাকে নেওয়া হতো। হযরতে বেলালকে ওই বালির উপরে শুয়ে দেওয়া হতো। বন্ধুগণেরা, শুধু তাই নয় রে বাবা, হযরতে বেলালের উপর যেন কয়েক মনের ওজনের পাথর চাপা হতো। হযরতে হাসান বিন সাবিত বলে, ওই মক্কার পাথর পানিগুলো এত গরম ছিল, এত গরম ছিল, যদি কোনো গরুর মাংসকে ওই বালির উপরে রাখা হতো, গরুর মাংস গোলা পড়ে চলে যেত। ও বাবা রে, ওই গরম বালিতে হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হতো, আর হযরতে বেলালের উপরে কয়েক মণ ওজনের পাথর চাপিয়ে দেওয়া হতো, যেন হযরতে বেলাল কলমা বন্ধ করে দেয়। তবু হযরতে বেলাল শুধুমাত্র একটা কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বন্ধুগণেরা, লম্বা ঘটনা, হযরতে বেলালকে যেন এমন একটা শাস্তি দিল রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোনো মতে কলমা বন্ধ করতে পারল না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মুখ মোবারক থেকে জিহ্বা খানা বের করে, ও বন্ধুগণেরা, জালিম কাফেররা এত অত্যাচার করল রে বাবা। হযরতে বেলাল যেন জিহ্বাটাকে মুখ থেকে বের করে, যেন গরম শিখে আগুনের মধ্যে গরম করে হযরতে বেলাল জিহ্বার মধ্যে ঢুকিয়ে দিল। বন্ধুগণেরা, হযরতে বেলাল আর তিনি যেন আমার হাত বলতে পারেন না। ও বন্ধুগণেরা, অগরবের প্রেমিক আশিক বাবা জীবন ভাই আমার, হযরতে বেলালে আর মুখ দিয়ে যেন কলমা বের হয় না, শুধুমাত্র যেন গুনগুন করে আওয়াজ আসছে, গুনগুন করে আওয়াজ আসছে। হযরতে বেলাল আর কলমা বলতে পারে না, আর তিনি কলমা বলতে পারে না। শীত দেওয়ার কারণে, পেরেক মারার কারণে হযরতে বেলালের মুখে যেন শুধু গুনগুন করে আওয়াজ বের হয়। বন্ধুগণেরা, লম্বা ঘটনা, শেষ পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন হযরতে আবু বকর সিদ্দিক তিনি দেখতে পেলেন। বন্ধুগণেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখতে পেয়ে বেলালকে যেন সান্ত্বনা দেয়, বেলাল আর একটু অপেক্ষা কর, আর একটু ধৈর্য ধারণ কর। ও বেলাল, ও বেলাল, আর একটু তুমি সবর করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উমাইয়াকে বলে, উমাইয়া, যে গোলাম তোমার কথা শুনে না, ও উমাইয়া, সেই গোলাম কেন তুমি বিক্রি করো না? ব্রাদার, আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, উমাইয়া
তোমার কেমন গোলাম যে মালিকের কথা শুনে না, আর সেই গোলামটাকে তুমি রেখেছো। হযরত আবু বকর বলেন, উমাইয়া তুমি গোলামটা বিক্রি করো না কেন? উমাইয়া বলে, আবু বকর তুমি তো বেলালকে খারাপ করেছো। বেরাদার ইসলাম, এমনকি শেষ পর্যায়ে উমাইয়া চিন্তা করলো, মানুষরা তাকে খারাপ কথা বলতে লাগলো, তার সম্মান নিয়ে কথা বলতে লাগলো। কেমন মালিক আর কেমন গোলাম যে মালিকের কথা শুনে না। বিরাদার, এই চিন্তা ভাবনা করে উমাইয়া যেন আবু বকর সিদ্দিকের কাছে কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 200 দিরহাম টাকা দেওয়া হয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে বলা হয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে একটা লম্বা চওড়া উঁচু একটা তাগড়া গোলাম ছিল। সে আবু বকর সিদ্দিকের একটা ব্যবসার ম্যানেজার ছিল। সেই গোলামটাকে আবু বকর সিদ্দিক হযরত বেলালের বদলে তার নিজের গোলামটা দিয়ে আবু বকর সিদ্দিক বেলালকে আজাদ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে